হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC11 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ, এই পেপারটির যে সাজেশান সেই সাজেশান নিয়ে আলোচনা করা হবে। তা দেখো, তোমাদের যে 10 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে 30 নম্বর। এখানে আমি গ্রুপ বি করেছি, অবশ্য তোমাদের গ্রুপ হিসাবে থাকবে না, দাগ নম্বর হিসেবে থাকবে। তো 10 নম্বরের প্রশ্ন 3টি কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো করবে, একে রয়েছে দেখো 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবে সামাজিক অর্থনৈতিক কারণ। আগের বছর দার্শনিক কারণ পড়েছে, তাই তোমরা সামাজিক এবং অর্থনৈতিক কারণটি অবশ্যই পড়বে, এটা কিন্তু 100% কমন আসবে। এই প্রশ্নটি না এসে ফরাসি বিপ্লবের উপরে আরও একটি প্রশ্ন আছে, ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণ বা ফরাসি বুর্ব রাজবংশ কতটা দায়ী ছিল। রাজনৈতিক কারণ বা বুর্ব রাজবংশের দায়িত্ব, এটা একই প্রশ্ন, এটা ফরাসি বিপ্লবের ইউনিট থেকেই আছে। সামাজিক অর্থনৈতিক কারণটাই আসতে পারে, যদি এটা না দেয় তখন এইটি কিন্তু আসতে পারে, এই বুর্ব রাজবংশ। ফরাসি বিপ্লব থেকে আরেকটি প্রশ্ন আছে দেখো, অথবা দিয়ে ফ্রান্সের অভিজাত তান্ত্রিক বিদ্রোহ, এটা 2021 সালে এসছে হিসাব মতো। এই প্রশ্নটি 2023-এ বেশি ইম্পর্টেন্ট হওয়ার কথা। তো অভিজাততান্ত্রিক বিদ্রোহ দিতে পারে, আবার সামাজিক অর্থনৈতিক কারণটাও দিতে পারে। ফরাসি বিপ্লব থেকে এই 3টি প্রশ্ন, সামাজিক অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ বা পূর্ব রাজবংশের দায়িত্ব আর অভিজাততান্ত্রিক বিদ্রোহ, এই 3টি প্রশ্ন করলে এখান থেকে অবশ্যই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখো, 2 দাগে যেটা রয়েছে, ফরাসি সংবিধান সভার কার্যাবলী। আর আসতে পারে, বা এই প্রশ্নটা না দিয়ে এই প্রশ্নটা দিতে পারে, জ্যাকোবিন শাসন বা সন্ত্রাসের শাসনের মূল্যায়ন করো। সন্ত্রাসের শাসন আর সংবিধান সভা, এটাও ফরাসি বিপ্লব থেকেই রয়েছে। এই দুটোর কিন্তু একটি আসবে। তোমরা 1 দাগ আর 2 দাগ যদি ভালো করে করো, তাহলে এখান থেকে তোমরা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে, 3টি লিখতে হবে, এখান থেকে 2টো পেয়ে যাবে। এরপরে 3 দাগের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখো, 3 দাগে রয়েছে নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার। নেপোলিয়ন থেকে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার। বা এটি না দিয়ে নেপোলিয়নের আরেকটি প্রশ্ন যেটা রয়েছে, মহাদেশীয় অবরোধ প্রথা। এই দুটো প্রশ্নর কোনোটাই 2022-এ আসেনি, তাই এই দুটোর একটি কিন্তু তোমাদের এবার অবশ্যই আসবে, নেপোলিয়নের অভ্যন্তরীণ সংস্কার, মহাদেশীয় অবরোধ প্রথা। এরপর 4-এ দেখো মেটারনিক ব্যবস্থা, এটা 2021-এর প্রশ্ন, 23-এ আসার চান্স আছে মেটারনিক ব্যবস্থা। বা আসতে পারে হিটলারের পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি, এই দুটো প্রশ্নই কিন্তু আসতে পারে। 5-এ দেখো, 5-এ থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে, এখানে 3টি প্রশ্ন মেনশন করা আছে। শিল্প বিপ্লব থেকে ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়, এটি একটি বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট। আরেকটি হচ্ছে ইংল্যান্ড এবং ইউরোপের যে শিল্পায়ন, মানে ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি দেশের যে শিল্পায়ন, সেই শিল্পায়নের সাথে ইংল্যান্ডের শিল্পায়নের তুলনা করতে হবে। ইউরোপ মহাদেশের শিল্পায়ন বলা হয় এটাকে, এই প্রশ্নটি। বা আসতে পারে রাশিয়ার শিল্পায়ন, এটিও কিন্তু আসতে পারে। তো এখানে তোমরা ইংল্যান্ডের শিল্প বিপ্লব আর ব্রিটেন বা ইউরোপের শিল্প বিপ্লবের তুলনা, এই 2টি প্রশ্ন ভালো করে করবে, এখান থেকে কিন্তু একটি পাবে। পরেরটা দেখো 6 দাগে, এটা 2021-এর প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1870 থেকে 91 সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ বলা যায় বা নব্য সাম্রাজ্যবাদ, এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যেহেতু 2021-এ এই প্রশ্নটি এসেছে। এরপরে দেখো 7 দাগের প্রশ্নটি দেখে নাও। 7 দাগে রয়েছে তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী। তোষণ নীতি নিয়েছিল ইংল্যান্ড আর ফ্রান্স, নাম উল্লেখ করে দিতে পারে, ইংল্যান্ড ফ্রান্সের তোষণ নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী। মূল টাইটেল হচ্ছে তোষণ নীতি, এটি থাকলেই কিন্তু এই উত্তরটি লিখতে হবে। বা আসতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটা কি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণও কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয়, তাহলে তোষণ নীতিটা ভালো করে করবে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণটি করবে। 8-এ দেখো ইতালির ঐক্য আন্দোলনে ম্যাসিনি কাবুরের ভূমিকা, 2021-এর প্রশ্ন, 23-এও আসতে পারে ইতালির ঐক্য আন্দোলন। আর জার্মানির ঐক্য আন্দোলনটিও ইম্পর্ট্যান্ট হয়, কিন্তু ওটা আগেরবার 2022-এ পড়েছে, বিসমার্কের রক্তলৌহ নীতি বা জার্মানিকে কীভাবে ঐক্যবদ্ধ করেন। বিসমার্ক থেকে কিন্তু আরেকটি প্রশ্ন আছে, বিসমার্কের 1870 থেকে 91 এই সময়কালে বিসমার্কের যে পররাষ্ট্রনীতি বা বৈদেশিক নীতি, সেটি আমি এখানে লিখিনি, কিন্তু এই প্রশ্নটিও কিন্তু আসতে পারে। কিন্তু ইতালির ঐক্য আন্দোলনটা তোমরা ভালো করে করবে, একটাই প্রশ্ন ভালো করে করবে। 9-এ আছে দেখো প্রথম বিশ্বযুদ্ধের কারণ, আসতে পারে, বা এটি না দিয়ে এই ইউনিট থেকে ভার্সাই সন্ধি দিতে পারে, প্রথম বিশ্বযুদ্ধের পর এই ভার্সাই সন্ধিটি হয়, এই দুটোর একটি আসতে পারে। আর 10 দাগে দেখো 10টা আছে জার দ্বিতীয় আলেকজান্ডার, বা আসতে পারে 1830-এর জুলাই বিপ্লব বা
ফেব্রুয়ারি বিপ্লব। এই জুলাই বিপ্লব ফেব্রুয়ারি বিপ্লব থেকে কিন্তু একটি আসবে। আবার এদিকে জার দ্বিতীয় আলেকজান্ডারও কিন্তু ইম্পর্টেন্ট। তাই 10টা প্রশ্ন আছে এখানে দেওয়া, 10 দাগ। তোমরা এখান থেকে যতটা পারো বেশিরভাগ প্রশ্ন কিন্তু করে যাবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, যে কোনো প্রশ্নটাই পরীক্ষা দিতে পারে। গ্রুপে যেখানে 5 নম্বরে প্রথমে 4টি টিকা লিখতে হবে, প্রথমে শর্ট কোশ্চেন, তারপরে এই টিকা থাকবে 4টি লিখতে হবে, 8টি দেওয়া থাকবে, 4টি লিখতে হবে, 5 নম্বরের টিকা 20। এর জন্য যে প্রশ্নটি করবে রুশো 2021-এ এসছে, তাই রুশো অবশ্যই করবে। ভলতেয়ারও দেয় অনেক সময়, ভলতেয়ার বা আসতে পারে দার্শনিকদের ভূমিকা, যেটি 10-এ এসছে 2022-এ, এটা কিন্তু টিকাতেও অনেক সময় আসে, দার্শনিকদের ভূমিকা। তোমরা রুশো, ভলতেয়ার এবং দার্শনিকদের ভূমিকা এগুলো কিন্তু 5-এর জন্য রেডি করবে, এখান থেকে একটি পেতে পারো। নেপোলিয়নকে কি বিপ্লবের সন্তান বলা যায়? এটি বড় প্রশ্ন, আগের বার 2022-এ এসছে, তোমাদের এবার টিকা আসতে পারে। বা বিপ্লবের সন্তান ছিলেন কিনা, বা বিপ্লবের ধ্বংসকারী, যাই বলুক উত্তর কিন্তু এক জায়গায় ঘুরে ফিরে আসবে। আর নেপোলিয়ন থেকে আরও 2টি প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কোড নেপোলিয়ান আছে, আর আছে দেখো রুশ অভিযান। নেপোলিয়ান যে রাশিয়া অভিযান করেছিলেন, সেই রুশ অভিযানও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে প্রশ্ন দেখো 3 সেরাজেভো হত্যাকাণ্ড, বা এটাকে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ। এটা এইভাবে দিতে পারে বা এইভাবেও দিতে পারে, মোট কথা এটা একই উত্তর। সেরাজেভো হত্যাকাণ্ড করবে, বা এমস টেলিগ্রামটা করবে। এমস টেলিগ্রাম একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 4-এ দেখো 3টি চুক্তি আছে, এখান থেকে কিন্তু একটি অবশ্যই আসবে, লোকার্নো চুক্তি, রুশ জার্মান অনাক্রমণ চুক্তি এবং মিউনিক চুক্তি। 3টেই কিন্তু সমান ইম্পর্টেন্ট, যে কোনোটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে। তারপরে দেখো 5-এ জোলভেরাইন আছে আর কার্লসবার্গ ডিক্রি আছে, এই দুটো জার্মানির উপরে আছে। এই জোলভেরাইন একটি শুল্ক সংঘ, আর কার্লসবার্গ ডিক্রি একটি আদেশনামা জারি করেছিলেন মেটারনিক। তো এই দুটোর প্রশ্ন একটি কিন্তু আসতে পারে। এরপরে দেখো 6 দাগে যে প্রশ্নটা রয়েছে, ব্যক্তি নাগরিকের ঘোষণা, এটি খুব ইম্পর্টেন্ট, 2021-এ এসছে ব্যক্তি নাগরিকের ঘোষণা। টেনিস কোর্টের শপথ, এগুলো সব ফরাসি বিপ্লব থেকেই প্রশ্ন। আর 1789 14ই জুলাইয়ের গুরুত্ব, বা বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব, এই তারিখে বাস্তিল দুর্গের পতন হয়, তার গুরুত্বটা কী ইতিহাসে। তাই এখান থেকে 3টি প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু যে কোনো একটি আসতে পারে। 7-এ রুশ শিল্পায়নে কাউন্ট উইটির ভূমিকা, এটি তোমরা যদি রাশিয়ার শিল্পায়ন করো বড়তে 10 নম্বরে, ওখানে কাউন্ট উইটি পেয়ে যাবে। যদি ওখানে না করো তাহলে এটা কিন্তু মানে ওই প্রশ্ন যদি না দেয় তাহলে কিন্তু কাউন্ট উইটি 5-এর জন্য আসতে পারে। বা লুই কোসুত, হাঙ্গেরির বিপ্লবে লুই কোসুতের ভূমিকা। বা এনইপি, নিউ ইকোনমিক পলিসি, এটা লেনিন নিয়েছিলেন 1922-এ। এই প্রশ্নগুলো থেকে কিন্তু একটি আসতে পারে। তারপরে দেখো 8-এ বলকান বা পূর্বাঞ্চলীয় সমস্যা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর আছে ত্রিশক্তি আতাত গঠন, এই দুটোর একটি কিন্তু আসতে পারে। 9 আছে ইয়ং ইতালির ঐক্য আন্দোলন পড়ছো, ক্যাভুর ম্যাসিনির ওখান থেকেই তোমরা ইয়াং ইতালি পেয়ে যাবে, আলাদা করে পড়া লাগবে না। বা আসতে পারে মুসোলিনির নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, বা নাৎসিবাদের উত্থানও দিতে পারে। নাৎসিবাদ থেকে কিন্তু একটি টিকা আসতে পারে। পরের 10-এ আছে দেখো 1930-33, এটা 1929-ও হয়, আন্তর্জাতিক মহামন্দা, এ সম্পর্কে একটি টিকা আসতে পারে। এটি বড়তে এসছে আগেরবার, তোমাদের জন্য এবার টিকাতে ইম্পর্টেন্ট আছে। এবারে 11 দাগে দেখো ক্ষতিপূরণ সমস্যা। প্রথম বিশ্বযুদ্ধের পর যে জার্মানির উপর ক্ষতিপূরণ চাপানো হয়, সেই টাকা জার্মানি দিতে পারেনি, তার জন্য এই ক্ষতিপূরণ সমস্যা দেখা দেয়। সেটি সমস্যার সমাধানের জন্য ডাওস পরিকল্পনা করা হয় আর ইয়ং পরিকল্পনা করা হয়। এটা আমেরিকার এক বড় বড় অর্থনীতিবিদদের পরিকল্পনা। তো এগুলো নাম ধরে প্রশ্ন আসতে পারে, বা ক্ষতিপূরণ সমস্যাটাও দিতে পারে। 12-তে দেখো সেডানের যুদ্ধের গুরুত্ব। বিসমার্কের যে জার্মানির ঐক্য আন্দোলন রয়েছে, সেই জার্মানির ঐক্য আন্দোলন যেহেতু 10-এ আগেরবার এসছে, তোমরা এখান থেকে সেডানের যুদ্ধ দিতে পারে, বা 1870 সালের গুরুত্ব আসতে পারে। 1870 সালে সেডান যুদ্ধ হয়, এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, এই যুদ্ধের গুরুত্বটাই হচ্ছে 1870 সালের গুরুত্ব। 13-তে প্যারি কমিউন, এই প্রশ্ন কিন্তু আগে বারংবার আসতো পরীক্ষায়। প্যারি কমিউন ফ্রান্সে তৈরি হয়, প্যারিসে, এবং ইউরোপীয় শক্তি সমবায়, এই দুটোরও কিন্তু একটি আসতে পারে। আর লাস্ট কোশ্চেন, ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে 14টা প্রশ্ন দেওয়া আছে, তোমরা আপাতত 10-12টা প্রশ্ন করে যাওয়ার চেষ্টা করবে, এর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নটি মানে এই সাজেশানটি আমি পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা এর পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারবে। আমার ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্স, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। তোমাদের আর যে বাকি পেপারগুলো রয়েছে, সেই পেপারগুলোর সাজেশান আমি খুব দ্রুত এই চ্যানেলে দেবো, এবং তোমরা পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে লাইক শেয়ার করবে।